আপনাদের ভয়েসেও পার্লামেন্টে আওয়াজ তুলবো, এইটুকু নিশ্চিত থাকতে পারেন। সেই জায়গা থেকে আপনাদের সমর্থন ভালোবাসাটা প্রত্যাশা করছি। আর আমার উল্টো দিকে প্রার্থী হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি রোদে বেরোচ্ছেন না, মিছিলে হাঁটলে রোদের মধ্যে চামড়া পুড়ে যাবে তাই বেরোচ্ছেন না। মিছিলের পেছনে পেছনে গাড়ি নিয়ে যাচ্ছেন, সেই গাড়ির আবার এসি চলছে, কাঁচ তোলা, কাঁচও নামাচ্ছেন না। তো যিনি এখনই গরমে বেরোতে চাইছেন না, তিনি 5 বছর রোদে ঝড়ে জলে আপনাদের পাশে থাকবে, এটা কল্পনা করা বৃথা। সেই জায়গা থেকে আমি আপনাদের এইটুকু বলতে পারি, আমার বয়সটা মাত্র 28। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যখন টিকিট দেন তখন আমাকে বলেছিলেন, দেবাংশু, আমি 29 বছর বয়সে প্রথম প্রার্থী হয়েছিলাম এবং প্রথম প্রার্থী হয়ে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়েছিলাম। আমি যদি 29 বছর বয়সে প্রথম প্রার্থী হয়ে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারাতে পারি, তোকে 28 বছর বয়সে টিকিট দিয়েছি, তুইও তাহলে 28 বছর বয়সে প্রার্থী হয়ে ওই ভণ্ড বিচারপতিটাকে হারাতে পারবি। দিদি আমাকে এটা বলে টিকিট দিয়েছেন। আমি দিদিকে কথা দিয়েছি, দিদি নিশ্চিত থাকো তমলুক আসন আমরা জিতছি। এবং আপনারা মোবাইলে রেকর্ড করছেন, আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, রেকর্ডিংটা ভালো করে তুলে রাখুন। তমলুক লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিতে গিয়েছে, এটা আমি নিশ্চিত করে আপনাদের কাছে এই মঞ্চ থেকে বলে যাচ্ছি। এবং আমরা শুধু জিতেছি তাই নয়, আমরা হলদিয়া থেকে লিড দিয়ে আমরা জিতছি, আমরা হলদিয়া থেকে এগিয়ে থেকে জিতছি। কারণ হলদিয়ার মানুষ তিথিবিরক্ত। তিথিবিরক্ত কেন? বিজেপির বিধায়ক হলদিয়ার সাংসদ দিব্যেন্দু অধিকারী, সেও তো বকল হবে 4 বছর ধরে বিজেপি। তাহলে বিজেপির সাংসদ, বিজেপির বিধায়ক, হলদিয়ার সমস্যার কথা তবু এদের মুখে বলতে শুনছেন না কেন? কতদিন তাপসী দেবী বিধানসভায় দাঁড়িয়ে হলদিয়ার সমস্যা নিয়ে কথা বলেছেন? কতদিন দিব্যেন্দু বাবু হলদিয়ার সমস্যা নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলেছেন? হুগলি নদীর নাব্যতা নিয়ে কতদিন কথা বলেছেন? শ্রমিকদের স্বার্থ নিয়ে কতদিন কথা বলেছেন? বলেননি। ফলে যেমন দিব্যেন্দু অধিকারীকে গত 5 বছর দেখতে পাননি, যদি বিজেপির সাংসদকে নির্বাচিত করেন তাকেও দেখতে পাবেন না। তিনি একটা ফ্যান্সি জগৎ থেকে এসছেন, বিচারপতি ছিলেন, এসেছেন রাজনীতির ময়দানে, হঠাৎ করে মুড হয়েছে, ভোট দিয়ে যদি তাকে এমপি বানিয়ে দেন, আবার যে কোনোদিন রাজনীতির ময়দান থেকে সরে যাবেন না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তখন কপাল চাপড়াবেন, এমপিকে কোথায় পাবেন? তখন দিব্যেন্দু অধিকারীর মতোই দশা হবে, যেমন দিব্যেন্দুকে পাননি, অভিজিৎ গাঙ্গুলিকেও পাবেন না। কিন্তু আমি আমার কথা আপনাদের বলতে পারি, গত 6 বছর ধরে আপনারা আমাকে রাজনীতির ময়দানে দেখছেন। দেবাংশুকে মিটিংয়ে দেখেছেন, মিছিলে দেখেছেন, স্লোগানে দেখেছেন, বিতর্কে দেখেছেন। আমি রাজনীতির মঞ্চের ছেলে, তাহলে আগামী 5টা বছরও রাজনীতির ময়দানে থাকবো। আপনারা যদি আমাকে জেতান, আপনাদের ঘরের ছেলে হিসাবে পাশে পাবেন। আমার 7টা বিধানসভায় 7টা অফিস থাকবে, যে অফিসের দরজা সবার জন্য খোলা থাকবে। আমার অফিসে যাওয়ার জন্য কোনো নেতাকে ধরার দরকার হবে না, সরাসরি যার মনে হবে আমার দরজা সবার জন্য খোলা, গিয়ে সেখানে উপস্থিত হতে পারবেন। মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব। ডিজাইন ইয়োর ড্রিম হাউস। আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেল ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। আর শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে 9002804201 এবং 6295537518 এই নাম্বারে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।